বোর্ড ইংরেজি প্রথম পত্র একেবারে পুরো প্রশ্ন সমাধান। তাই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কোন বোর্ডের উত্তরগুলো লাগবে তা কমেন্টে জানাবা। দেখো 1 নং কোশ্চেন, এর উত্তর হবে 4 নাম্বারটা, বির উত্তর হবে 3 নাম্বারটা, ইর উত্তর হবে এখানে 4 নাম্বারটা। তারপর দেখো ডি নাম্বারের উত্তর হবে 4 নাম্বারটা, ই নাম্বারের উত্তর হবে 2 নাম্বারটা, এফ নাম্বারের উত্তর হবে 3 নাম্বারটা, জি নাম্বারের উত্তর হবে 1 নাম্বারটা। তারপর 3 নং কোশ্চেনের সমাধান, এর উত্তর হবে লিভ অথবা সারভাইভ, বির উত্তর হবে উই, সি নাম্বার হবে হিউম্যানস বা পিপল, ডি হবে পর, ই নাম্বারের উত্তর হবে শুড। তারপর 4 নম্বরের উত্তর দেখো, 1 নম্বরটা হবে ফার্স্ট হিজ এন্ট্রান্স এক্সামিনেশন, 2 নম্বর হবে কমপ্লিটেড হিজ এমএ, 3 নম্বরটা হবে ইউনিভার্সিটি অফ ঢাকা, 4 নম্বরটা হবে ফ্রম সারবন ইউনিভার্সিটি, 5 নম্বরটা হবে বি নম্বরটা হবে বাংলা শীতের খাতা। হ্যাঁ, তারপর দেখো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলা, এর লগা হবে আই বি, 3 নাম্বারটা, বির সাথে হবে ভি বি, সির সাথে হবে আই দুইটাই, তারপর ডি নাম্বারটা হবে 2 আই বি, ইর সাথে হবে 3 আর হচ্ছে আই নাম্বারটা। 7 নাম্বার রিঅ্যারেঞ্জ, প্রথমটা হবে ই, তারপরে বি, তারপরে হচ্ছে জি, তারপরে ডি, তারপরে এ, তারপরে এফ, তারপরে এস, তারপরে হচ্ছে সি। তো এটা ছিল ঢাকা বোর্ডের পূর্ণাঙ্গ সমাধান। একটু পরে সকল বোর্ডেরগুলো পেয়ে যাবে, তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের ইংরেজি প্রথম পত্রের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তুমি 5 মার্ক তুলতে পারবা। ঠিক আছে, তো এই 5 মার্ক তুমি আজকে ভিডিওটা দেখলে সম্পূর্ণ নিজে নিজেই তুলতে পারবা। তো তোমাদেরকে এই ধরনের একটা পেসেজ দেওয়া হবে, কত নং আনসার দেওয়ার জন্য বলা হবে, পেসেজ থেকে 4 নং এবং 5 নং এই পেসেজ থেকে তোমাকে কি করতে হবে, আনসার দিতে হবে। এটা একটা আনসিন পেসেজ, এই পেসেজটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসছে। তো 5 নং আমরা অলরেডি শিখছি কিভাবে তুমি 10 পাইবা সামারি লিখে, এটা আগের ভিডিওতে আমি শিখাইছি। তোমরা যারা শিখো নাই আগের ভিডিওটা দেখে সম্পূর্ণ শিখে নাও। আজকে ভিডিওতে দেখবো 4 নং, 4 নং এ কিভাবে আমরা এই 5 মার্ক তুলতে পারবো নিজে নিজে, কোনোদিন যদি নাও পড়ি তাও আমি তুলতে পারবো। তো চলো আমরা দেখি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে দেওয়া হয়েছে পেজেসটা। তো আমাদেরকে প্রথমে কি জানতে হবে, ডব্লিউএস কোশ্চেনের অর্থগুলো জানতে হবে। হো অর্থ কে, হট অর্থ কি। এইখানে যেগুলো বসবে, ধরো এই শূন্যস্থানে যেটা বসবে সেটা হো অথবা হট, হ্যাঁ বসবে। ঠিক আছে, হো মানে ব্যক্তি বসবে, হট মানে কি বসবে, ইভেন্ট ঘটনা বসবে। এইখানে যেটা বসবে সেটা ঘটনা বসবে। ঠিক আছে, এরপরে দেখো, তো হয়েন অত কখন, তার মানে এই যে এইখানে 2 এবং 4, রোমান সংখ্যা 2 এবং 4 দুইটা ফাঁকা জায়গা আছে, এই দুইটা যে ফাঁকা জায়গায় কি বসবে, অবশ্যই সাল বসবে, কেননা হয়েন অত কখন মানে সময়, সময় বুঝাইতেছে। তার মানে 2 নং এবং 4 নং এ অবশ্যই কি বসবে, সাল বসবে।